জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্যার হরপ্পা সভ্যতার আমরা মহেঞ্জোদারো পেয়েছি, লোথাল পেয়েছি, আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিয়েছেন ধোলাভিরা। স্যার বাকি কেন্দ্রগুলো আমাদের দিয়ে দিবেন। একাধিক আমরা হোয়াটসঅ্যাপ পেয়েছি, তাই তোমাদের সামনে আজকে আমরা আরেকটা কেন্দ্রকে উপস্থাপন করলাম, সেটা হচ্ছে চানহুদারো। হরপ্পা সভ্যতার বা মহেঞ্জোদারো সভ্যতার আরেকটাই গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে চানহুদারো। সেই সিন্ধু নদী উপত্যকায় অবস্থিত সমরখন্দেই এই অঞ্চলটা অবস্থান ছিল। সেই বাংলাদেশের যশোরের নাগরিক ননীগোপাল মজুমদারের একটা বড় ভূমিকা ছিল এই চানহুদারো কেন্দ্রতে। বলা বাহুল্য, সেই হুর জাতিদের যে বসবাস স্থাপন, জঙ্গল পরিষ্কার করে যখন এটাকে খনন কার্যের জন্য তৈরি করা হয়, সেখানে কিন্তু হুর উপজাতিরা ভাবলো আমাদের বাসস্থানকে তারা নষ্ট করছে। তাই হুর দস্যুদের আক্রমণে কিন্তু ননীগোপাল মজুমদার মারা গিয়েছিলেন, মনে রাখবে এটা। শুধু তাই নয়, আমরা যেমন দেখেছিলাম লর্ড ডালহৌসি সাঁওতাল পরগনাতে সেই ট্যাক্স বসায় এবং সেখানে সেই পরগনাগুলোকে পরিষ্কার করে কৃষিযোগ্য জমি যখন চাষ করার চেষ্টা করছে, তখন ডালহৌসির উপরে কিন্তু সাঁওতালদের একটা ক্ষোভ তৈরি হয় এবং 1855 সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। ঠিক এখানে ক্ষেত্রেও আমরা দেখছি 1931 সালে যখন ননীগোপাল মজুমদার খননকার্য করতে যাচ্ছেন, সেখানে কিন্তু হুর উপজাতির একটা ক্ষোভ জন্মায় এবং হুর উপজাতিরা ননীগোপাল মজুমদারকে কিন্তু মেরে ফেলেছিল। সেই চানহুদারো কেন্দ্রতে কী কী পেয়েছি আমরা, সেগুলো আমরা আজকে চুলচিরা বিশ্লেষণ করব। কারা কিভাবে এখানে ভূমিকা নিয়েছিল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এই চানহুদারো কেন্দ্রতে এমন কোনো ডিপার্টমেন্ট ছিল না যেগুলো খুব স্ট্রং নয়। আজকের দিনেও দেখবে আমরা যেগুলো দেখি সবই কিন্তু চানহুদারোতে পেয়েছিলাম এবং কার্নেলিয়ান টাইপের যে পুঁতিগুলো এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। দেখো, আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চানহুদারো কেন্দ্রটা, ভালো করে মার্ক করো। সিন্ধু উপত্যকা অবস্থিত বলেছি। এই উপত্যকার পাশ দিয়ে প্রাচীনকালে যে নদীটা গেইল সেটা হচ্ছে সরস্বতী নদী। তাই সরস্বতী নদীর একদম পাশ দিয়ে এই কেন্দ্রটি যে পাশ দিয়ে যায় তার নাম চানহুদারো। ভালো করে মার্ক করবে, সিন্ধু উপত্যকায় এবং প্রাচীনকালে সরস্বতী নদী, যদিও এই নদীর অস্তিত্ব আজকাল নেই। কবে খনন কার্য হয়? 1931 মার্চ মাসে এটা খনন কার্য হয়েছিল বলে আমরা অনুমান করছি। 1931 মার্চ মাসে খনন কার্য এখানে স্টার্ট হয় বা শুরু হয়। কে করলেন না? খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ ননীগোপাল মজুমদার। অপশনে আমরা কি পাবো? এনজি মজুমদার। কি পাবো? এনজি মজুমদার অপশনে পাবো। ননীগোপাল মজুমদার তিনি যশোর বাংলাদেশ আজকে সেখানকার নাগরিক ছিলেন এবং রিনাউন একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ ছিলেন ননীগোপাল মজুমদার। অপশন আমি দিয়েও দিয়েছি, দেখে নিতে পারি। সিন্ধু প্রদেশের সমরখদ অঞ্চলটা চিহ্নিত করলেন, এটা হচ্ছে চানহুদারো কেন্দ্রের মূল কেন্দ্র। 20টা যে কেন্দ্র ছিল, সেই 20টা ভগ্নাবশেষ কেন্দ্রের মূল কেন্দ্র ছিল এই চানহুদারো। ভালো করে মনে রাখবে, 20টা ভগ্নাবশেষ কেন্দ্রের প্রাণ কেন্দ্র ছিল চানহুদারো। সেই কেন্দ্রটার একদম সমরখন্দে অবস্থান করছে, যেখানে 1931-এ তিনি খনন কার্য শুরু করেছিলেন। এই চানহুদারো কেন্দ্রটিকে আবিষ্কার এবং খননকার্য করার পেছনে যে বাঙালির অবদান, তার নাম ননীগোপাল মজুমদার। ইন্টারভিউ প্রশ্ন করা হয়, সিন্ধু সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা বা বর্তমান যে হরপ্পা সভ্যতা আমরা বলছি, এই সভ্যতায় যুক্ত দুজন বাঙালির নাম বলো। অনেক দেখি আমরা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইন্টারভিউ যখন জিজ্ঞাসা করেছে, লাস্ট ইয়ারে দেখেছি কলেজ সায়েন্স কমিশনে, কলেজ সায়েন্স কমিশন জিজ্ঞাসা করেছে, দেখি রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলে আরেকটা বাঙালি নাম তৎক্ষণাৎ বলতে পারছে না। সেটা এক দুজন নয়, অসংখ্য ছাত্রছাত্রী। তো তোমাদের কাছে আবেদন, জানা স্যার ইউটিউব চ্যানেল যারা মন দিয়ে শুনছো, ভালো করে শুনবে। তোমরা আজ থেকে বলতে পারবে দুজন হলে অবশ্যই বনগাঁর সন্তান রাখালদাস বন্দ্যোপাধ্যায় থাকতেন, যেখানে আদি তাদের নিবাস ছিল মুর্শিদাবাদের বহরমপুরে, তাই আমরা বহরমপুরের সন্তানও পাই। যাক, সেই বহরমপুরের সন্তান বনগাঁয় থাকতেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং যশোরের সন্তান আজকে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক, তখন তো অখণ্ড বাংলা ছিল, এই ননীগোপাল মজুমদার। দুজন বাঙালি, একজন বহরমপুর, একজন যশোর, একজন রাখালদাস বন্দ্যোপাধ্যায় আর একজন ননীগোপাল মজুমদার। মনে রাখবে, এই চানহুদারো কেন্দ্রটা ছিল বর্গবিহীন এলাকা। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় দিয়েছে, বর্গবিহীন এলাকা কোনটি ছিল? চানহুদারো। এবং 1931-এ ফার্স্ট এখানে খননকার্য হলেও সেকেন্ড টাইম বা দ্বিতীয়বারের মতো 1935-36 সালে প্রখ্যাতভাবে এখানে খনন শুরু করা হলো। কারা করলো না? আর্কিওলজিস্ট এবং আমেরিকান স্কুল অফ ইন্ডিক অ্যান্ড ইরানিয়ান স্টাডিজ। আবারও বলবো, 1935-36 সালে আর্কিওলজিস্ট এবং আমেরিকান স্কুল অফ ইন্ডিক অ্যান্ড ইরানিয়ান স্টাডিজ এবং আমেরিকার বোস্টনের মিউজিয়াম অফ ফাইন আর্টসের তত্ত্বাবধানে আর্নেস্ট জন হেনরি ম্যাকে, নামটা মনে রাখবে। তাহলে ইন্ডিক অ্যান্ড ইরানিয়ান স্টাডিজ এবং আমেরিকান বোস্টনের মিউজিয়াম অফ ফাইন আর্টসের নেতৃত্বে আর্নেস্ট জন হেনরি ম্যাকে এখানে শুরু করলো খনন কার্য। এই হেনরি ম্যাকের জন্ম হচ্ছে 1880
এবং 5ই জুলাই ব্রিস্টল ইংল্যান্ডের নাগরিক ছিলেন এবং 1943-এ মারা যায় 2 অক্টোবর লন্ডনে। ইংল্যান্ডের নাগরিক, প্রখ্যাত আর্কিওলজিস্ট এবং মিউজিয়াম অফ ফাইন আর্টসের নেতৃত্বে তিনি খননকার্য করলেন। তিনি বললেন আর্নেস্ট জন হেনরি ম্যাকে। এটা 1935-এ, আর 1931-এ হচ্ছে ননীগোপাল মজুমদার খননকার্য শুরু করলো। এই কেন্দ্রের খননকার্যের জন্য অর্থটা বরাদ্দ করেছিলেন, যিনি সাহায্য করেছিলেন সেই পেনসিলভানিয়া ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর অধ্যাপক ডব্লিউ নরম্যান ব্রাউন। আরেকবার চানুদারো কেন্দ্রে যে খননকার্য দ্বিতীয় টাইম করছে আর্নেস্ট ম্যাকে, ফাইন আর্টসের নেতৃত্বে, মিউজিয়াম অফ ফাইন আর্টসের নেতৃত্বে বোস্টনের, সেখানে যে প্রচুর পরিমাণ খননকার্যের জন্য অর্থ প্রয়োজন হয়ে পড়ছে, সেই অর্থ বরাদ্দটা করেছিলেন পেনসিলভানিয়া ইউনিভার্সিটি বা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডব্লিউ নরম্যান ব্রাউন। পরিতাপের বিষয়ে বলে এসেছি প্রথমেই আমি, ননীগোপাল মজুমদারকে দুর্ধর্ষ পাহাড়ি হুরদস্যুরা, এই হুর নামটা মনে রাখবে, হুরদস্যুরা আক্রমণে তারা মৃত্যু হলো। কার? ননীগোপাল মজুমদার। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে, স্বাধীন ভারত যেমন সৃষ্টি হলো, পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে রফিক মুঘল, কলেজ সার্ভিসের কমিশন ছিল, প্রশ্ন কিন্তু পিএসসিও দিতে পারে, প্রবল সম্ভাবনা পড়ে যাবে। রফিক মুঘল কোন কেন্দ্রে গবেষণা লিপ্ত ছিল? চানুদারো। সেই রফিক মুঘল স্বাধীন পাকিস্তান নাগরিক হিসাবে এই কেন্দ্রে খননকার্য করেন। তাহলে ননীগোপাল মজুমদার কোন কেন্দ্রে যুক্ত? চানুদারো। আসতে পারে আর্নেস্ট ম্যাকে বা আর্নেস্ট জন হেনরি ম্যাকে। এই চানুদারো কেন্দ্রের জন্য অর্থ বরাদ্দ কে করেছিল? ডব্লিউ নরম্যান ব্রাউন। আর একটা আসতে পারে রফিক মুঘল কোন কেন্দ্রে খননকার্য করেছিলেন, বা হুরদস্যুদের আক্রমণে কোন আর্কিওলজিস্ট মারা যান? সব উত্তর আমি অনুগ্রহ করে বলবো। হরপ্পার উপরে 50টা প্রশ্ন দিয়ে একটা ভিডিও পেলেন, আর এক একটা ভিডিও মন দিয়ে শুনবেন, 200 করে প্রশ্ন পাবেন। মনে রাখবেন, গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। আপনি যদি না জানেন, আপনি অপরকে বলতেই পারেন এত পড়ে লাভ নেই, এত জেনে লাভ নেই। জানাসার ইউটিউব চ্যানেল আপনারা মন দিয়ে শুনবেন। আগামী দিনে প্রশ্নের যে প্যাটার্ন দিন আসবে, একমাত্র চ্যানেল তোমাদেরকে বাঁচিয়ে দিবে জানাসার ইউটিউব চ্যানেল। আর যারা ইতিহাসকে দুমড়ে মুচড়ে দিতে চাইছো, সাবজেক্টটাকে জানবো, যে প্রশ্ন যেমন থেকেই আসুক না কেন, আমি কোশ্চেনটা করে আসবো। আমার অভিজ্ঞতা কনসেপচুয়ালের জন্য, ইনফরমেশনের জন্য অবশ্যই জানাসারের কাছে আসবেন। মানুষ কত জানাসারের ইতিহাসটা আসলে কি, হরপ্পার শুধু প্রতিটা কেন্দ্র শুধু নয়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রতি টপিক কি রহস্যে মোড়া। কিন্তু ইতিহাসে যদি প্রেমে পড়তে পারো, বুঝতে পারবে কি রয়েছে এখানে। আপনারা আসুন, মানুষ করা দায়িত্ব কিন্তু জানাসারের, মনে রাখবে এইটা। এবারে এই চানুদাকে কি পেয়েছি আমাকে আর বলতে হচ্ছে না, দেখে নাও, মার্ক করে দিই। কালির দোয়াত পরীক্ষা দিতে পারে, কোথার আকর্ষণ ছিল? পুঁতির প্রস্তুতকারকদের জন্য কর্মশালা, কোথার আকর্ষণ ছিল? সেলের জিনিস কোথায় পেয়েছি? জব তৈরির কারখানা কোথায় পেয়েছি? কসমেটিক বা প্রসাধনী দ্রব্য, বিশেষ করে চুড়ি, লিপস্টিক, কাজল, পাউডার, এগুলো সব কোথায় পেয়েছি? আমাকে আর কিচ্ছু বলতে হবে না, চানুদারো কেন্দ্রের সঙ্গে আমি উল্লেখ করে দিয়েছি কি কি এখানে পাওয়া গেছে। চানুদারো কেন্দ্রে কী কী পাওয়া গেছে খুব ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি। যে সমস্ত কারিগররা কাজ করতেন, তাদের কর্মশালা থাকার ব্যবস্থা, সেলের জিনিসগুলো আমরা পেয়েছি। তো প্রসাধনী দ্রব্যগুলো ভালো করে দেখে রাখবে, চুড়ি, লিপস্টিক, কাজল, পাউডার, এগুলো কোথায় আকর্ষণ ছিল? চানুদারো। এবং চুড়ি বানানোর কারখানাটা প্রথম আবিষ্কার করছেন 1935-36-এ, যিনি কারুকার্য করেছিলেন সে আর্নেস্ট ম্যাকে। ইনি কিন্তু চুড়ি বানানোর কারখানা আবিষ্কার করছে চানুদারো থেকে। এখানে জল নিকাশি ব্যবস্থা খুবই স্ট্যান্ডার্ড ছিল, ড্রেনেজ সিস্টেম খুব উন্নত মানের ছিল চানুদারোতে। ধাতু হিসাবে চানুদারোয় বারবার পেয়েছি আমরা টিন, তামা, সোনা এবং রূপার ব্যবহার হতো। ভালো করে মনে হবে, টিনের ধাতু সবচেয়ে চানুদারোয় বেশি পেয়েছি, দ্বিতীয় পেয়েছি তামা, সোনাকে তৃতীয় স্থানে ছিল, তারপর রূপা কিন্তু পেয়েছি আমরা এই চানুদারোতেই। মুদ্রা নির্মাণ, কয়েন তৈরি হতো চানুদারোতে, এইসবে কিন্তু খ্যাতি লাভ করেছিল মনে রাখবে। জাহাজ নির্মাণ কেন্দ্র, বিভিন্ন অস্থি থেকে বিভিন্ন খেলনা, বিভিন্ন দ্রব্য বানানো হতো, অস্থি থেকে বিভিন্ন খেলনা তৈরি। জাহাজ নির্মাণ কেন্দ্র, মুদ্রা নির্মাণের কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করেছিল ওই চানুদারো। এই শহরটি বন্যায় নষ্ট হয়ে গিয়েছিল, প্লাবনে নষ্টিত হয়েছিল এবং দুবার এখানে বন্যা হয়েছিল। ননীগোপাল মজুমদার, আর্নেস্ট ম্যাক কিন্তু বলে গেছে। এবং বৃহত্তম তামার ভাণ্ডার, ভালো করে মনে রাখবে, সেকেন্ড ধাতু হিসেবে ব্যবহৃত তামার ভাণ্ডার বৃহত্তম কোথায় আবিষ্কৃত হয়েছে? আমাকে আর কিচ্ছু বলতে হচ্ছে না, চানুদারো। ভিডিওটা আজকে শুনবেন, শুনে এইগুলো থেকে প্রশ্ন করবেন, 200+ প্রশ্ন হবে। এইভাবে যদি একবার তৈরি করে ফেলতে পারেন, অনেক বড় জায়গায় চলে যাবেন। শর্টকাটে বড় হওয়ার চেষ্টা করবেন না, তাহলে পিএসসি নেট সেলে জীবনে বড় হতে পারবেন, এসএসসি বড় হতে পারবেন না। ইন্টারভিউ হলে গিয়ে একদম পরিষ্কার বুঝিয়ে দেবেন আমি পড়াশোনা করে এসেছি। এই এলএবি যেতে গেলে কিন্তু শুধু শর্ট প্রশ্ন বা জিস্ট করে বা টু দ্য পয়েন্ট করে ফেললাম তা কিন্তু নয়। এই করোনাবর্তীর পরে যে সময়টা দিচ্ছে, এই সময়টা কিন্তু কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করো, সাবজেক্টের একজন খেলাড়ি হওয়ার তৈরি করো। আজ থেকে শপথ নেবে, ফুটবল খেলার মাঠে আজ থেকে আর করতালি দেবো না,
আমি খেলোয়াড়দের খেলা দেখে এতদিন হাততালি দিয়েছিলাম, আজকে আমি খেলোয়াড় হব, আমার জন্য সমাজের মানুষ হাততালি দেবে। এই জায়গায় যেতে চাইলে আপনাকে সাবজেক্টের কিন্তু গভীরে প্রবেশ করতেই হবে, মনে রাখবে এইটা। এখানে 3 ধরনের আমরা সংস্কৃতি পেয়েছি। সেই সংস্কৃতিগুলোর নাম সিন্ধু সংস্কৃতি, ঝুকুর সংস্কৃতি এবং ঝাড়ং বা ঝঙ্গর। এই ঝাড়ং বা ঝঙ্গর সংস্কৃতি কোথায় দেখা গেছে? ঝুকুর সংস্কৃতি, সিন্ধু সংস্কৃতি, এই 3টে সংস্কৃতি মিলনস্থল ছিল চানুদারো। মনে রাখবে এই ঝুকুর বা ঝাড়ং সংস্কৃতি সিন্ধু সংস্কৃতির পরে কিন্তু আমাদের বিকশিত হয়েছিল, মনে রাখবে। তাই কি বললাম? এই ঝুকুর এবং ঝাড়ং সংস্কৃতি সিন্ধু সংস্কৃতি পরবর্তী সময়ে এখানে স্প্রেড আউট হয়েছিল বা বিকশিত হয়েছিল। এখানে ভগবানের উদ্দেশ্যে মানুষ উৎসর্গ করার প্রমাণও কিন্তু পাওয়া গেছে। মানুষকে উৎসর্গ করে দেওয়া হতো ভগবানের উদ্দেশ্যে। চানুদারোর একটা বিশাল বড় বৈশিষ্ট্য এটা বলতে পারি। এখানে হরপ্পা 3য় নগর ছিল। হরপ্পা মহেঞ্জোদারোর পরে আমাদের চানুদারো একটা বৃহত্তম নগর হিসাবে খ্যাতি লাভ করেছিল। পুঁতি নির্মাণের কর্মশালায় ছোট একটি তুরপুন পাওয়া গেছে এই চানুদারো থেকে, যে এই যন্ত্রটি দিয়ে কার্নেলিয়ান এবং আকিক পাথর ছিদ্র করা হতো বলে অনুমান করছি। তাহলে পুঁতি নির্মাণ কৌশলে ছোট একটা তুরপুন পাওয়া গেছে, যেটা দিয়ে কার্নেলিয়ান এবং আকিক পাথরে ছিদ্র করা হতো বলে অনুমান করছে বর্তমান গবেষকরা। এবং কার্নেলিয়ান পুঁতি তৈরির কেন্দ্র হিসাবে চানুদারোর যে খ্যাতি সমসাময়িক কোনো কেন্দ্রে পাইনি আমরা, তাই কার্নেলিয়ান পুঁতিতে শ্রেষ্ঠ খ্যাতি কেন্দ্র ছিল এই চানুদারো। এবং মহেঞ্জোদারো থেকেও এই কেন্দ্রের দূরত্ব কত ছিল? পরীক্ষায় আমরা পেয়েছি 130 কিলোমিটার। মহেঞ্জোদারো দক্ষিণ দিকে ছিল চানুদারো, মহেঞ্জোদারো সাউদার্ন পার্টে দক্ষিণ দিকে ছিল চানুদারো, এবং মহেঞ্জোদারো থেকে চানুদারোর দূরত্ব ছিল 130 কিলোমিটার বা 81 মাইল। বলা বাহুল্য এই মহেঞ্জোদারো কেন্দ্রে একদমই কাছাকাছি বলবো, খুব বিশাল দূর নয়। সেই চানুদারোতে 4000 থেকে প্রায় 2000, অনেক জায়গায় আমরা 1700 পাচ্ছি। 4000 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এখানে একটা জনবসতি অঞ্চল গড়ে উঠেছিল। তাই খ্রিস্টপূর্ব 4000 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে জনবসতিপূর্ণ এবং নগর হয়ে উঠেছিল কিন্তু এই চানুদারো কেন্দ্রটা অনুমান করা হচ্ছে। এবং জনবসতির মূল কেন্দ্রটা ছিল 7 হেক্টর জায়গা জুড়ে, 7 হেক্টর জায়গা জুড়ে কিন্তু কালীবঙ্গানের জনবসতি বা পপুলেশনটা কিন্তু আধিপত্য করেছিল, মনে রাখবে। এবং এই কেন্দ্রে আমরা কর্মশালা বলেছি, বিভিন্ন কর্মীদের বাসস্থান, ওয়ার্কশপ বা শিল্পকেন্দ্র এবং গুদাম ঘরের নিদর্শন পাওয়া গেছে। আমি আগেও বলে এসেছি যে এই চানুদারো কেন্দ্র থেকে বিভিন্ন কর্মশালা, কর্মীদের বাসস্থান, ওয়ার্কশপ, ভালো করে মার্ক করবে জায়গাটা, বা শিল্পকেন্দ্র বা গুদাম ঘর, যা গোডাউন বলি, এইগুলো কিন্তু চানুদারোর একটা নিদর্শন। এই কেন্দ্র থেকে এই মই আমরা দেখবে নাঙল করার পর মই দিয়ে মাটিকে সমতল করার জন্য সেই মই বা যাকে বলা হতো লাডল, সেই লাডল বা মই এর নিদর্শন পেয়েছে কিন্তু এই চানুদারো থেকে। এবং হরপ্পা শিল, হরপ্পা মহেঞ্জোদারো ও চানুদারো থেকে পাওয়া গেছে। হরপ্পা শিল 3টে প্রধান কেন্দ্র মনে রাখবে, একটা হরপ্পা, একটা মহেঞ্জোদারো, অপরটি চানুদারো থেকে হরপ্পার শিল পাওয়া গেছে। এবং সেই শিলগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বা প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো বলে পেয়েছি। আরেকটি পেয়েছি রিলেটেড প্রশ্ন, যে পাকা ইট মিউজিয়ামে কিন্তু রাখাও আছে। সেই পাকা ইট এবং যে ইটগুলো ছিল বক্রাকার, সেই বক্রাকার ইট বা পুরানো ইট বা পাকা ইটের নিদর্শন পাওয়া গেছে চানুদারো থেকে। তাই 1931 সালে আবিষ্কার ননীগোপাল মজুমদার, রফিক মুঘল, আর্নেস্ট ম্যাকের ফাংশনগুলো দেখবে, কোন কোন সংস্থাগুলো অর্থ দিল, কোন কোন সংস্থা থেকে এখানে খন কার্য হলো, ডিটেলসে বললাম। আর কি কি পাওয়া গেছে খুব ভালো করে বারবার করে ভিডিওটা শুনবে, আশা করি এক নতুন দিগন্ত উন্মোচন হবে সেই চানুদারো থেকে। তো যাই হোক, সেই চানুদারো কেন্দ্রের পাশাপাশি তোমাদের জানিয়ে যাই, যদি আপনি ইতিহাস বিষয়ে নেট সেট পাস করতে চান, ওইরূপ তথ্য নিয়ে এক্সটেনশনের সেট সর্বোচ্চ নাম্বার নিয়ে পেতে চান, একেবারে পশ্চিমবঙ্গের সেরা ক্লাসটা নিতে চান, জানা স্যার তোমাদের পার্সোনাল ব্যাচ শুরু করেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অগণিত ছাত্রীরা যোগাযোগ করছে এবং কয়েকশো ছাত্রীরা কিন্তু পড়ছে অনলাইন এবং অফলাইন। আপনি আসুন, মানুষ করার দায়িত্ব কিন্তু জানা স্যারের। খুব অল্প গুরুদক্ষিণাতে মানুষ করছেন জানা স্যার, এবং স্টাডি মেটেরিয়াল বেঙ্গলের ধারে কাছে আসতে পারবেন না, যে লেভেলে আমরা ছাড়ছি। মক টেস্ট শুরু হচ্ছে, আপনারা চলে আসুন, মানুষ করবেন কিন্তু জানা স্যার, মনে রাখবেন। এবং এই দুটো পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং যে কোনো বই যখন নেবেন অ্যামাজন, ফ্লিপকার্ট করার পাশাপাশি আমাদের অনলাইন কাউন্টার থেকে নিয়ে নেবেন। অপ্তে দ্রুত এবং সবচেয়ে কম দামে আমরাই পারছি। তাই যেহেতু আপনারা বেকার থেকে সকালে যাচ্ছেন, অনেক চেষ্টা করছি আপনারা বইয়ের দিক থেকে, নোটসের দিক থেকে, ক্লাসের দিক থেকে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়ার জন্য। এবং পিএসসির জন্য নতুন ব্যাচ শুরু করছি আমরা 1 বৈশাখ 14 এপ্রিল, মনে রাখবে। যে কোর্সটা করলে ভবিষ্যতের এসএলএসটি কোর্স কিন্তু ইতিহাস বিষয়ে তোমরা একেবারে তৈরি হয়ে যাবে। এবং গ্রিস, মিশর, রোমান সাম্রাজ্যগুলো, চীনগুলো, মধ্যযুগের সামন্ততন্ত্রের উপরে সেরা স্টাডি মেটেরিয়াল এবং সেরা মক টেস্টগুলো কিন্তু তোমার জানার সাথে দেবে। বিশ্বাস করে আপনারা আসতে পারেন। যারা WCS দেবেন, ইন্ডিয়ান হিস্ট্রি বইটা অবশ্যই স্টাডি করুন।
খুব একটা ভার্সেটাইল বই এটা বলতেই পারি। এইরূপ সোর্স কিন্তু পেয়ে যাবেন। তারা নেট সেট দেন। এই বইটা বেঙ্গলে এখন সবাই প্রায় পড়ছো, তোমরা ভালো লাগছে বইটা পড়ে যাও মন দিয়ে এবং ভিডিওগুলো শুনে উপকার পাবে। WBCS হিস্ট্রি অপশনাল দিচ্ছ, ওইরকম কেন্দ্র আগামী দিনে দিয়ে দিতে পারে। লোথালে গুরুত্ব, চারণতলা গুরুত্ব আপনারা পেয়ে যাবেন এবং এই বইটা ফলো করুন। অপশনাল হিস্ট্রির ক্ষেত্রে আপনারা একবারে প্রচুর দূর কিন্তু এগোতে পারবেন। এবং WBCS এর ইতিহাসের অপশনালে নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনারা চলে আসুন এই নাম্বারে যোগাযোগ করে। একদম সবচেয়ে টপ নোটস, টপ ক্লাস কিন্তু অপশনালে জানা স্যার করাচ্ছেন বেঙ্গলে, মনে রাখবেন। আর এই বইটা নতুন পাবলিশড হয়ে গেছে, আপনারা সংগ্রহ করে নিন ইমিডিয়েট কলেজ স্ট্রিটে। তবে 20 তারিখের পরে আপনারা যাবেন, পয়লা বৈশাখের জন্য কলেজ স্ট্রিট অ্যাভেলেবেল নয়। 20 এপ্রিলের পরে আপনারা 22-24 তারিখ নাগাদ বইটা সংগ্রহ করে নেবেন। 20,000 MCQ সংক্ষিপ্ত আলোচনা এবং চীন, মিশর, গ্রিস, রোমান সাম্রাজ্যের উপর যারা পিএসসির জন্য ইতিহাস ভালো বই খুঁজছেন, পিএসসি 10 ইয়ার্স বা আমাদের কুল সার্ভিসের 10 ইয়ার্স প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং মধ্যযুগের ইউরোপের উপর প্রশ্নগুলো আপনারা সব এখানে পেয়ে যাবেন। একটা সংক্ষিপ্ত আলোচনা করে গাইড বুক করে দিয়েছি। পরীক্ষা আসতে পারে এমন MCQ প্রায় 20,000 দিয়েছি এবং প্রতিটা অধ্যায় ধরে ধরে আলোচনা রয়েছে। প্রতিটা অধ্যায়তে গভর্নমেন্ট প্রশ্ন কী এসেছে সব দেওয়া রয়েছে। এই বইটা সংগ্রহ করতে পারেন, অনেক হেল্প করতে পারেন। আর একটা যেটা বললাম, ইতিহাসের পিএসসি প্রশিক্ষণের জন্য আপনারা আসতে পারেন এবং এই নতুন বইটা আপনারা কিনে নিন। টেক্সট বই একাডেমি সেটটা পড়বেন এবং চালু করছি আমরা কিন্তু 14 এপ্রিল। একটা 8 মাস শুরু করেছি, আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি। নবাগত নতুন আসতে পারেন। তো চানুদারো ভিডিও কেমন লাগলো একটু জানাবেন কিন্তু। আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। আর যদি ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের। বাই।